এখন চারিদিকে সন্দেহ। দুর্নীতি বিরোধী সংস্থা দুদক তার সম্পদের খোঁজে মাঠে নেমে পড়েছে। তাকে সরিয়ে দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ বৈঠকেও তাকে ডাকা হচ্ছে না। মাত্র এক সপ্তাহে সবকিছু অপরিচিত হয়ে উঠেছে মতিউরের কাছে। এখন যেন কাছের লোকেরাও চিনতে পারছে না তাকে। কিন্তু কিভাবে এত সম্পদের মালিক হলেন এই সরকারি চাকুরে? প্রশ্ন উঠেছে, জনগণের কাছ থেকে কর ব্যাটের অর্থ আদায় করে তিনি কি নিজের পকেটে ঢুকিয়েছেন? কত সম্পদ করেছেন তিনি? নিজের দখলে থাকা টাকা পয়সা, রিসোর্ট, বাড়ি, জমি, গাড়ি সহ কত সম্পদের মালিক মতিউর? তার আগে জানিয়ে রাখি, মতিউর নিয়ে যেভাবে আলোচনার শুরুটা হলো, এবারের কোরবানির হাটের একটি ছাগল সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় আসে। পাঞ্জাবের বিটুল জাতের ছাগলটি পালা হচ্ছিল রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রোতে। 175 কেজি ওজনের খাসিটি চাওয়া হয় 15 লাখ টাকা দাম। 65 ইঞ্চি উচ্চতার বাহারি ছাগলটি দেখে খুব পছন্দ হয় মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণের। কোরবানির ঈদের আগে এ নিয়ে একটি ভিডিও প্রকাশ হয় ফেসবুকে। এই ভিডিও প্রকাশের পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ইফাত। সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে যে কোরবানির জন্য এই কিশোর শুধু ছাগলই না, 50 লাখ টাকা দিয়ে কয়েকটি গরু কিনেছেন। এর মধ্যে বেরিয়ে পড়ে ইফাতের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের খবর। এবার ভাইরাল আলোচনায় যোগ হয় আরেক ভাইরাল ইস্যু। এবার তথ্য বের করতে মাঠে নামে মূল ধারার গণমাধ্যমগুলো। বেরিয়ে আসতে শুরু করে মতিউরের ঢোলের বিরাট। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ইফাতের থেকে তার বাবার আলোচনায় সামনে চলে আসে বেশি। এরপরই মতিউরের বিলাসী জীবনযাপনের নানা তথ্য প্রকাশ পেতে থাকে। খবর ছড়িয়ে পড়ে ইফাতের বাবা মতিউর রহমান এনবিআর এর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন। পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালক পদেও রয়েছেন। এখন পর্যন্ত তার 2 স্ত্রী, সন্তান, ভাই বোন সহ নিকট আত্মীয়দের নামে 6 জেলায় জমি, ফ্ল্যাট, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর বাইরে পুঁজিবাজারেও তার বিনিয়োগ হয়েছে। এরই সঙ্গে সন্তানদের বিলাসী জীবনযাপনের গল্প আসতে থাকে স্রোতের মতো। 15 লাখের ছাগলকে কেন্দ্র করে ভাইরাল হওয়ার পর ইফাতের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপনের নানা বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতে থাকে। সরকারি চাকরিজীবী বাবার বেতনের টাকা দিয়ে ছেলে কিভাবে এমন বিলাসবহুল জীবনযাপন করতে পারে তা নিয়েও নানা প্রশ্ন চলতেই থাকে। গণমাধ্যমের অনুসন্ধানেও জানা যায়, ইফাতের মা শাম্মী আক্তার শিবলি ওরফে শিবলি মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী। শাম্মী আক্তারের বাবার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। প্রায় 10 বছর আগে সোনাগাজীতে শ্বশুরের ভিটায় শাশুড়িকে একটি ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দেন মতিউর রহমান। তবে সবচেয়ে বেশি সম্পত্তি মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে। তার নামে প্রায় 28 বিঘা জমি ও 5টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ঢাকার মিরপুরে একটি ভবনে রয়েছে 4টি ফ্ল্যাট। কলেজ শিক্ষক লায়লা কানিজ বর্তমানে নরসিংদীর রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের নেতা। আমরা তো অনেক কথা শুনলাম, এবার একটু জানতে চাই কত সম্পদের মালিক আসলে এনবিআর এর এই কর্মকর্তা মতিউর। ছেলের ছাগল কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া আলোচনা এখন মতিউর রহমানের সম্পদের দিকে গড়িয়েছে। তার কত সম্পদ রয়েছে তা নিয়ে শুরু হয় অনুসন্ধান। চট্টগ্রাম, গাজীপুর ও নরসিংদীতে তার ও তার পরিবারের সদস্যদের নামে অনেক সম্পত্তি রয়েছে বলে দাবি করেছেন অনেকে। একাধিক গণমাধ্যমের সংবাদে বলা হয়েছে, রিসোর্ট, শুটিং স্পট, বাংলো জমি সহ মতিউরের নামে বেনামে রয়েছে অঢেল সম্পদ। বরিশালেও রয়েছে তার সম্পদ। ঢাকায় রয়েছে একাধিক প্লট ও দাবি গাড়ি। স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজনের নামে সম্পদ গড়েছেন মতিউর। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ঢাকায় মতিউর রহমানের স্ত্রী, সন্তান ও ঘনিষ্ঠজনের নামে 2 ডজন বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। বসুন্ধরার ডি ব্লকের 17 রোডের 384 নম্বর ভবনের মালিক তিনি। 7তলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় স্ত্রী লায়লা কানিজকে নিয়ে বাস করেন। গুলশানের শাহাবুদ্দিন পার্কের পাশে 83 নম্বর রোডের 11 নম্বর প্লটে আনোয়ারা ল্যান্ডমার্কের বেক পার্ক ভিউতে রয়েছে 4টি ফ্ল্যাট। কাকরাইলে একটি ফ্ল্যাট রয়েছে ছোট স্ত্রীর নামে। এছাড়া ধানমন্ডি 27 নম্বরে একাধিক ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে। টঙ্গীতে এসকে ট্রিমস নামের কারখানার মালিকানাও রয়েছে তার। নরসিংদীর রায়পুরায় ওয়ান্ডার পার্ক অ্যান্ড ইকো রিসোর্ট রয়েছে মতিউরের। এসব রিসোর্টের মালিকানায় আছে তার ছেলে ও মেয়ে। ময়মনসিংহের ভালুকার কবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা মৌজায় আছে গ্লোবাল শুজ লিমিটেড নামে জুতার ফ্যাক্টরি। এখানে প্রায় 300 বিঘা জমি জুড়ে রয়েছে গ্লোবাল শুজ লিমিটেড কারখানা, বাগান বাড়ি, দেশি বিদেশি ফলের বাগান ও ফসলি জমি। স্থানীয় বাজার দরে ওই 300 বিঘা জমির দাম প্রায় 100 কোটি টাকা।
শুধু ময়মনসিংহের ভালুকা নয়, গাজীপুরের পুবাইলেও রয়েছে মতিউর রহমানের বিশাল সাম্রাজ্য। পুবাইলের খিলগাঁয়ের টঙ্গী ঘোড়াশাল সড়কের দক্ষিণ পাশে বিশাল এলাকা জুড়ে গড়ে তুলেছেন আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট। রিসোর্টটি প্রায় 25 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। নরসিংদীর বড়জালে ফরেস্ট্রি উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকির নামে 100 বিঘা জমির উপর রয়েছে ওয়ান্ডার পার্ক অ্যান্ড ইকো রিসোর্ট। তার মেয়ে ফারজানা ইপসিতার নামে মরজাল বাস স্ট্যান্ড আশপাশ এলাকায় 10 বিঘা জমি রয়েছে। এছাড়া ছেলে তৌফিকুর রহমান অর্ণব ও মেয়ে ইপসিতার নামে 50 বিঘা জমি রয়েছে। নাটোরের সিংড়ায় 20 বিঘা জমি রয়েছে। স্ত্রী লায়লা কানিজ লাকির নামে নরসিংদীর রায়পুরার মরজালে 4 বিঘা জমির উপর রয়েছে অট্টালিকা। গাজীপুর সদর, খিলগাঁও সহ বিভিন্ন এলাকায় রয়েছে আরো 60% জমি। সাভার থানার বিলামালিয়া মৌজায় 12.58 জমি রয়েছে। লায়লা কানিজের নামে সাভার থানার বিলামালিয়া 14.03% জমি রয়েছে মতিউরের। নিজ এলাকা মুলাদ উপজেলায় বাড়িঘর ছাড়াও তার নামে প্রায় 1500 বিঘা জমি রয়েছে। শুধু কি তাই, শেয়ার বাজারেও মতিউর রহমানের 5 বিও হিসেবে 36 কোটি টাকা মুনাফা করেছে। বড় স্ত্রীর ঘরে 2 সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে 10 লাখ ও মেয়ে ফারজানা রহমান ইপসিতার নামে 20 লাখ শেয়ার রয়েছে। মতিউরের ভাই এম এ কাইয়ুম হাওলাদারের নামে 10,48,900, নুরুল হুদার নামে 1.5 লাখ এবং বোন হাওয়া নূর বেগমের নামে 24,34,000 শেয়ার রয়েছে। মতিউর ও তার পরিবারের সদস্যদের গাড়ি চালানোর জন্য 5 জন চালক আছে বলে জানা গেছে। প্রাডো, বিএমডব্লিউ, রেঞ্জ রোভার সহ বিলাসবহুল 8 থেকে 10টি গাড়ি আছে তাদের। তবে প্রায় সব গাড়ির মালিকানা তাদের বিভিন্ন কোম্পানির নামে। এছাড়া তার মেয়ের বিলাসবহুল লম্বারগিনি গাড়ি ব্যবহারের ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যার দাম প্রায় 4 লাখ কানাডিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রা প্রায় 4 কোটি টাকা। তো এইসব যখন ঘটনা, শেষ পর্যন্ত কি করলো দুর্নীতি দমন কমিশন দুদক? এত গণমাধ্যমের খবরাখবর পেয়ে মাঠে নামলো। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে 3 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। রবিবার দুদকের ব্রিফিংয়ে কিন্তু এ তথ্য জানানো হয়েছে। অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত হয় 4 জুন। এরপর একজন উপপরিচালককে প্রধান করে যে 3 সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে, তারা এরই মধ্যে কাজ শুরু করেছে। এরই মধ্যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এর আগে এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপেলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকেও মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হয়।